রসবড়া তৈরি করবার জন্য কালকে রাতে আমি এই বিউলি ডালটা ভিজিয়ে রেখেছি। তা 12 ঘন্টার উপরে হয়ে গেছে বিউলি ডালটা ভেজানো। আর বিউলি ডালটাকে ভালো করে ধুয়ে টুয়ে নিয়েছি পরিষ্কার করে একদম। আর এবারে অল্প অল্প করে দিয়ে মিক্সিতে পেস্ট করে নেব। এই যে একটা স্মুথ ব্যাটার রেডি হয়ে গেছে। এবার সামান্য 1 চিমটে খাবার সোডা দেব আর সামান্য জল দিয়ে ভালো করে ফেটাতে হবে, অনেকক্ষণ ধরে ফেটাতে হবে। এই যে এইভাবে ফেটাতে হবে, এরকম অনেকক্ষণ ফেটিয়ে নিতে হবে। ফেটানোটা হয়ে গেছে। এবার এই 1 গ্লাস জলে একটুখানি ফেলে দেখব, ভাসলে পরে ভাবো যে ব্যাটারটা রেডি। এই যে ভেসেছে, আর নিচে চলে গেলে আর একটু ফেটাতে হতো। প্যানে তেল গরম হয়ে গেছে, সাদা তেল দিয়ে দিয়েছি। এবার এই যে এক করে ভেজে তুলে নেব। এই কটা ভেজে তুলে নিই, তারপর সব কটা তুলে নেব। এই যে এইভাবে সব এই কটা ভাজা হয়ে গেছে। আমার মা এর থেকেও বড় বড় করে রসগোল্লার মতন করতো, আর পুরো সাদা। এবার এইভাবে সব কটা ভেজে তুলে নেব। কড়াই সব কটা বড়া আমার ভেজে উঠিয়ে নিয়েছি। সব কটা বড়া 150 গ্রাম ডালে এই কটা হয়েছে। 2 গ্লাস জল দিয়ে দিলাম কড়াইতে, আর 2 কাপ চিনি। 2 কাপ চিনি দেবো। চার 5টা লবঙ্গ। এবার ভালো করে ফুটবে। এই রসটা ভালো করে ফুটে গেছে। এবার বড়াগুলোর মধ্যে এই রসটা ঢেলে দেবো। পুরোটা রসই ঢেলে দিয়েছি। এবার খানিক আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। রসবড়াটা তুলে কেটে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখো, রস পুরো ঢুকে, বড়ার মধ্যে রসটা পুরো ঢুকে গেছে। কতটা নরম তুলতুলে হয়েছে।